গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 6টা। একদিকে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, অন্যদিকে আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স এখানে রেডি হয়ে আছে। চলুন দেখা যাক আমার হাজব্যান্ডকে। সকাল 8টার মধ্যে বেরোতে হবে, ওই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে ব্যস্ততার মধ্যে দিয়ে আছে, তাড়াতাড়ি করছে যাতে তাড়াতাড়ি বেরোতে পারে। আমিও তাই জন্য ওর পিছন পিছন ঘুরছি সকাল থেকে। হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা আপনাদের কাছে এসেছি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা আমাকে প্রচুর ভালোবাসবেন, সাপোর্ট করবেন। চলুন দেখে নিন। আজকে বৃহস্পতিবার, আমি সকালবেলা আমার হাজব্যান্ডকে রেডি করে দিয়েছি, দিয়ে আমি এখন পুজো দেব। এখন সকাল 8টা 15 প্রায় বাজে। তার মধ্যে সব কিছু আমার রেডি হয়ে গেছে, ও ডিউটিতে চলে গেছে। চলুন আমার কাহিনী নিয়ে আপনাদের সামনে আমি আসছি। আমার হাজব্যান্ড সকালে ফুল কিনে এনেছে, বৃহস্পতিবার যেহেতু 7টা থেকে ও কিনে দিয়ে গেছে। আমি প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করি, চলুন দেখে। আমি রোজ সকালবেলা উঠে সূর্যদেবকে জল অর্পণ করি, তার সাথে মন্ত্র উদযাপন করি। মন্ত্রটি হলো ওং জবা কুসুম শঙ্কাশম কাশ্যপেয়ং মহাধুতিম তমোরিম সর্বপাপগ্নাং পনতস্মি দিবাকরম। এখানে তাড়াতাড়ি করে ঘটে জল দিয়ে পুজো করে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার সেই কারণে। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। দেখতে দিয়ে আমি রান্নাঘরের কাজে চলে এসেছি। রান্না বান্না করা হয়েছে, তার কিছু লেখা আছে, সেগুলোকে আমি কাপড়গুলো আছে সেগুলোকে আমি গরম জলে পরিষ্কার করব। পরিষ্কার করে গরম জল মানে ভালো করে গরম জলে পরিষ্কার করলে কি হয়, জিনিসটা ভালো থাকে। যেহেতু এখন যা চলছে চারিদিকে, সেহেতু ডাল, আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, ভাত এগুলো আছে আজকে। কাপড়গুলোকে ভালো করে গরম জলে পরিষ্কার করে নিই। গ্যাসটা ভালো করে মুছে নিই।
জামা কাপড় তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য আমি ওয়াশিং মেশিন ব্যবহার করি। তাতে কিছু জামা কাপড় আমি পরিষ্কার করে রেখেছিলাম, সকালে সেগুলো মেলতে পারিনি, এখন সেগুলোকে শুকাতে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ 10টা থেকে 11টা পর্যন্ত আমার ব্যালকনিতে রোদ থাকে, তারপরে আর থাকে না, হাওয়ায় হাওয়ায় শুকাতে হয়। যত তাড়াতাড়ি মেলবো তত তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, খেয়ে নাও, ভাত খেয়ে নাও। সকাল এখন 10:05, আমার মেয়ে পড়তে বসছে। মাম্মা ওটা কি দিয়ে মুছছো? কি ওটা? ডাস্টার? কি ওটা? ডাস? কি ওটা মাম্মা? ডাস্টার? মাম্মা বই পড়ছো? কি লিখছো মাম্মা ওটা? হ্যাঁ মাম্মা বই পড়ো তো। মাম্মা বলো তো, 1 1 1 বলো। 3 5 6 8 10 8 9 10, তাই তো? মামাম এটা কি? বিয়ার। বিয়ার মানে? বিয়ার মানে কি মামাম? বিয়ার মানে কি? এটা কি? এটা উল্ফ না নেকড়ে? এটা কি মামাম? হ্যাঁ ভাল্লুক, বিয়ার। এটা কি মামাম? হ্যাঁ গরিলা। আর এটা কি মামাম? হ্যাঁ পিক। পিক মানে? হ্যাঁ চুকুর। তাই তাই দাও। আর বই দেখো। হ্যাঁ পেন্সিল। পেন্সিল পেন্সিল এখানে ছিল তো। কি করেছো? কি করেছো? কি করেছো সোনা? আচ্ছা এটা কি মামা? এটা কি? এটা কি মামা? এটা কি? ওই তো পেন। খাতা কই? খাতা ওই তো খাতা। ওটা ওটা কি? ওটা কি মামা? ওখানে লিখবে। এখন আমি সন্ধে আরতি দিচ্ছি। আমার মেয়ে এই আরতি ভক্তি ভরে নেয়। ঈশ্বরের প্রতি ওর প্রচুর শ্রদ্ধা দেখে ভালো লাগে, মনটাও খুব ভালো লাগে যে ওই ছোট্ট বয়সে এত সুন্দর করে ও ঠাকুরের প্রতি শ্রদ্ধা দেখায়। আমি নেই। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। আমার হাজব্যান্ডের আসতে রাত 12টা বেজে যাবে, তাই আমি একটু আলু পোস্ত বানিয়ে রাখলাম। আমাদের পুলিশের চাকরিটা এমনই, কখন শেষ কখন শুরু কেউ জানে না। এলিফ্যান্ট মানে? টাইগার মানে? টাইগার মানে কি মাম্মা? টাইগার মানে কি? আমার মেয়ে অনেক রাত পর্যন্ত জেগে থাকে, আমাদের তো সময় হয় না, তাই এখন একটু বই পড়াচ্ছি, তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। মাম্মা পচা।